কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আরআরবি এনটিপিসি পরীক্ষা কবে? আরআরবি এনটিপিসি পরীক্ষার আগে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেওয়া, এক্সামের সিটি ইনফরমেশন দেওয়া, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন দেওয়া, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তোমাদের একটা জল্পনা কল্পনা চলছে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে লিখে রেখেছি অ্যাডমিট কার্ড স্ট্যাটাস দিয়ে দিয়েছি 29শে মে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা আছে তোমাকে 5ই মে, সিটি ইন্টিমেশন হচ্ছে তোমাকে 22 মে এবং এক্সাম ডেট হচ্ছে তোমাকে 23 জুন। এই যে ডেটগুলো দিয়েছি, এই ডেটগুলোর অথেন্টিসিটি কতটা আমি অবশ্যই প্রত্যেকটা একদম বিচার করে বলবো এবং তোমাদেরকে বলে দিচ্ছি এই জিনিসটা হওয়ার পসিবিলিটি আমার মনে হচ্ছে যতটা হওয়া পসিবল সেটা হতে পারে। কারণ তোমরা খুব ভালো করেই জানো আমি যখন এখানে দাঁড়িয়ে থাকি এবং কোনো কথা তোমাদেরকে বলি তো তার রেসপেক্টে অনেক আমার রিসার্চ থাকে, রিসার্চের পর তার রিসার্চের নির্যাসগুলো তোমাদেরকে আমি দিয়ে থাকি। তাই এই যে ডেটগুলো বলেছি এই ডেটগুলো কিন্তু অফিসিয়াল নয়, তবে এইটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। কেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু তোমাদেরকে আমি এই 10 থেকে 12 মিনিটের ভিডিওতে বলে দিচ্ছি। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে এসছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ এই চ্যানেলে সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ রেলের ফ্রিতে প্রিপারেশন তোমাদের দেওয়া হয়ে থাকে এবং আমি ভেবেছি তোমাদের জন্য এই ইউটিউব চ্যানেলে বন্দে ভারত আরআরবি এনটিপিসি সিলেকশন সিরিজ নামে একটা সিরিজ স্টার্ট করব, যেটায় তোমাদেরকে সোমবার থেকে 11টা 15 আমি ইউটিউবে এনটিপিসিতে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই টাইপের জিনিস আমি তোমাদেরকে করাবো। কারা কারা এই সিরিজটা করতে সহমত অতি অবশ্যই কমেন্টে জানিও। আমি সেই জিনিসপত্রগুলোই করাবো যেগুলো সিবিটি 1-এ কোয়েশ্চেন আসতে পারে এবং তার জন্য কিন্তু তোমাদের ডেডিকেশন লাগবে। তার কারণ দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কবে কি আসতে পারে সেটাও তোমাদের কিন্তু একটা ইন্টিমেশন দিয়ে দিতে পারছি। তো 11টা 15 ক্লাস মাথায় ঢুকিয়ে রাখো। সেই জন্য প্রত্যেকে এই যে চ্যানেলটা দেখছো রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি, যে চ্যানেলে এখন তুমি ভিডিওটা দেখছো প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই চ্যানেলের ভিডিও সেকশনের মধ্যে তুমি সমস্ত কিছু রেলের যা জিনিসপত্রগুলো আছে তোমাদের সম্পূর্ণভাবে আমি পুরোপুরি বলে দিয়েছি যে এক্সাম ডেট কি হতে পারে, পরীক্ষা এখন দুয়ারে পরীক্ষা হয়ে গেছে, রেলওয়ে বোর্ড আর কি গ্রুপ ডি নিয়ে কথাবার্তা বলেছে, এই সমস্ত জিনিসপত্র তোমাদেরকে বলেছি। ইভেন এনটিপিসি পরীক্ষায় 90% নাম্বার পাওয়ারও একটা ম্যাজিক অপশন সিলেকশন ট্রিক্স তোমাকে আমি বলে দিয়েছি। তো সেটাও প্রত্যেকে দেখে নিও যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখোনি। ঠিক আছে ভাই, চলো তোমাদেরকে আমি অর্গানিক কেমিস্ট্রি আজকেই শেষ করালাম। দেখো জৈব রসায়ন পার্ট 7 হয়ে আজকে এইমাত্র কিছুক্ষণ আগে কমপ্লিট হলো। তো তোমাদেরকে আমি বললাম যে প্রত্যেকটা জিনিস অথেন্টিসিটি মেনটেন করে তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে এবং যা পরীক্ষাতে আসবে সেগুলোই করিয়েছি এবং পুরো প্লেলিস্ট ধরে ধরে তোমাদের করিয়ে দেওয়া আছে। এগুলোকে দেখে নাও, পুরোপুরি তোমার ক্লিয়ার কাট আইডিয়া চলে আসবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে কেউ ভুলো না। দ্বিতীয় কথা চলে আসি, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 49 79 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। কেউ ফোন করবে না, ফোনে পাবে না। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, একটা হচ্ছে রেল গ্রুপ, একটা হচ্ছে ব্যাংক গ্রুপ, একটা হচ্ছে প্রাইভেট জব গ্রুপ। তুমি যেহেতু ব্যাংক বা প্রাইভেট জবে প্রিপারেশন নিচ্ছ না তাই রেল গ্রুপের নিচে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। যদি তুমি ব্যাংক বা প্রাইভেট জবটাও তোমার অপশনের মধ্যে থেকে থাকে তাহলে এখানে জয়েন করতে পারো, সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে থাকলে সম্পূর্ণ প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ইবুক, অনেক কিছু নতুন নতুন জিনিস তোমরা কিন্তু এখানে ফ্রিতে পেতে থাকবে। ঠিক আছে, তাই প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে কেউ ভুলো না। এইবার চলে আসি এই ডেটটা নিয়ে। দেখো বাবা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সবার প্রথম জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপর হচ্ছে এক্সাম ডেট। কেন?
স্যার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি? দেখো তুমি যে ফর্ম ফিল আপ করেছো, আমি তোমাদেরকে এনটিপিসি পরীক্ষার আগে বা যে কোনো পরীক্ষার আগে ফর্ম ফিল আপের সময় পুরো একদম ডিটো বলে দিই যে এই জিনিসপত্রগুলো করবে, এই জিনিসপত্রগুলো করবে না। এবার সেগুলো শুনে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কোনো চাপ নেই। এখানে মেনলি দেখায় তোমার ফর্মটা রিজেক্ট হয়েছে নাকি তোমার ঠিক আছে। 95% স্টুডেন্টদের ক্ষেত্রে ঠিক থাকে, না 5% রিজেক্ট হয়ে যায় যারা আমার ক্লাস দেখে না বা অন্যান্য জিনিসপত্রগুলোকে না দেখে শুনে ফর্ম ফিল আপ করে ফেলে। তো অতি অবশ্যই সেই জন্য ফর্ম ফিল আপ করার সময় বারবার বলি যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাদের কিন্তু অতি অবশ্যই যেটা ঠিকঠাক আসে তার জন্য ফর্ম ফিল আপটা ঠিকঠাক করে করবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মূলত তোমাদেরকে ফর্ম ফিল আপ তুমি ঠিকঠাক করেছো কি করোনি, রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্টেড হয়েছে সেটা তোমাকে দেখিয়ে দেবে। তারপরেই তোমাদের চলে আসে এক্সাম ডেট। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি নিয়ে কিন্তু একটা খুব আলোড়ন চলেছে যে 2 জুন তোমাদের পরীক্ষা। আমি ধরে নিলাম যে 2 জুন তোমাদের পরীক্ষা, ঠিক আছে, হওয়ার পসিবিলিটি রয়েছে। কেন রয়েছে সেটাও তোমাকেই বলছি। চলো সবার প্রথমে তোমাদেরকে কতগুলো ডেটা একটু দেখে নিই, কারণ যে কোনো জিনিস আমরা যখন অ্যাজিউম করি তার আগে ডেটা দেখে নেওয়াটা প্রয়োজনীয়তা রয়েছে। দেখো 2024-এ সবার প্রথম বেরোয় এএলপি, যার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আসে 25 জুলাই 2024, যার এক্সাম ডেট আসে 25 থেকে 29 নভেম্বর 2024। তার মানে প্রায় 4 মাসের গ্যাপে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বেরোনোর পর এক্সাম হয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসি আরপিএফ এসআই। দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 30 সেপ্টেম্বর, এক্সাম ডেট 2 থেকে 13 ডিসেম্বর। প্রায় 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু এটার পরীক্ষা হয়েছে। তাহলে এরকম কোনো ব্যাপার নেই যে 4 মাস হলে পরীক্ষা হবে, 2 মাস হলে পরীক্ষা হতে পারে না। আমি আরো দেখাচ্ছি। ট্রেন দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 যেটা রয়েছে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বেরিয়েছে 19 নভেম্বর 2024, এক্সাম ডেট আসে 19 থেকে 29 ডিসেম্বর 2024। মানে 1 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে গেছে। টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রেও দেখো 1 মাসের মধ্যে তোমার পরীক্ষা হয়ে গেছে। তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বেরোনোর পর 1 মাসের মধ্যেও কিন্তু পরীক্ষা হয়ে গেছে, এরকম সাক্ষী কিন্তু রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3, যেটা সিঙ্গেল টায়ারের পরীক্ষা। অলরেডি তাদের ডিভিও কমপ্লিট হয়ে গেছে, এবার তাদের অ্যাপয়েন্টমেন্টটা দেবে। ঠিক আছে, চলে আসছি পরের জায়গায়। জেইর ক্ষেত্রেও দেখো 2 মাসের গ্যাপ, এবং আরপিএফ কনস্টেবল যেটা লেটেস্ট সিবিটি 1 হয়েছে, মানে সিবিটি 1ই একটাই টায়ার, তো সেক্ষেত্রে আমি 1.5 মাসের গ্যাপ দেখতে পাচ্ছি। আমি সমস্ত কিছু কিন্তু সিবিটি 1 যাতে সিবিটি 2 আছে তার সিবিটি 1 এর কথা বললাম, অনেকগুলো ক্ষেত্রে নেই, অনেকগুলো ক্ষেত্রে আছে, সেগুলো কথা বললাম। তার কারণ এখন তোমার এনটিপিসি সিবিটি 1 হবে। তো তুমি দেখতে পাচ্ছ সর্বনিম্ন কিন্তু 1 মাসের গ্যাপ রয়েছে। এবার স্যার আপনি এইটুকু দেখে বুঝতে পারছি, আপনি বলছেন যে আমার 1 মাসের মধ্যে পরীক্ষা হতে পারে। এখন এপ্রিল মাসের 24 তারিখ, তার মানে আমার যদি আজকে পরীক্ষাটা আপনি বলছেন 2 জুন হবে। দেখো এই জিনিসটা আমি বলছি না, অনেক জায়গাতে বিভিন্ন রকম সোর্স মারফত এই জিনিসটা উঠে আসছে যে তোমাদের পরীক্ষা গ্র্যাজুয়েট লেভেলে 2 জুন হওয়ার পসিবিলিটি রয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি, দেখো তোমাদের এনটিপিসি 2024-এর এক্সাম ডেট যদি তোমার 2 জুন হয়, তাহলে অতি অবশ্যই যেহেতু 1 মাসের মধ্যে ওরা এক্সাম কন্ডাক্ট করে ফেলছে, তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু 5 মে 2025-এর মধ্যে দেবেই দেবে। ঠিক আছে, এবার তোমাকে আমি একটা কথা বলি। দেখো বাবা, এই যে তুমি দেখতে পাচ্ছ প্রায় 1 মাসের গ্যাপ, এটা এর আগে টেকনিশিয়ানের ক্ষেত্রেও হয়েছে। স্যার আপনি কি করে বলছেন 2 জুনই হবে? 2 জুন না হয়ে আজকে 3 জুন, 5 জুন, 10 জুনও হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই যে এনটিপিসি এইটা কন্ডাক্ট করছে কে? পরীক্ষাটা টিসিএস। রেলের সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করছে তোমাকে টিসিএস। এরপরেই তুমি দেখবে এ কিন্তু যেমন রেল কন্ডাক্ট করছে, ঠিক তেমনি ভাবে কিন্তু এ এসএসসিও কন্ডাক্ট করে থাকে, এবং এসএসসির কিন্তু এক্সাম ক্যালেন্ডার এখনো পর্যন্ত আসেনি। তো সেই হিসাব অনুযায়ী কেন আসেনি, তার মানে ভ্যাকেন্সি আসবে না এরকম কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে রেলের যে ভ্যাকেন্সিটা আছে, তাদের যে পরীক্ষা হওয়ার কথাটা রয়েছে, সেটা তাদের যে দেখতে পাচ্ছ যে এরা একেতেই 5 বছরে একটা পরীক্ষা হয় এরকম টাইপের নিয়ে অভ্যস্ত, তো সেখানে 1 বছরে করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু করতে করতে তারা অনেকটা ফাস্টও হয়েছে। কিন্তু এসএসসি যদি আজকে দেখে যে জুন মাসও হলো না, তাহলে কিন্তু অতি অবশ্যই এর পর কিন্তু এক্সাম ডেটগুলো ওরা ঘোষণা করে দেবে যে এরপরে সিজিএল আছে, সিএইচএসএল আছে, তারপর ওর এমটিএস আছে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাই, যে এই যে রেলের যে ডিপার্টমেন্টটা আছে, এনটিপিসি একটা বড় পরীক্ষা, যেখানে কিন্তু যথেষ্ট টাইম লাগবে একটা পুরো এক্সামটাকে কন্ডাক্ট করানোর জন্য। তাই তোমাদেরকে বলছি
এরা কিন্তু জুন মাসে নিতে বাধ্য, না হলে কিন্তু পরীক্ষাটা ডেটটা অনেকটা পিছিয়ে যেতে পারে। ঠিক আছে, তো যারা যারা এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ, চোখ বন্ধ করে এখন 2 জুনকে টার্গেট করে এগিয়ে চলো। তার জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 5 মেতে আসতেই হবে। সিটি ইন্টিমেশন তোমাদের যেদিন পরীক্ষা থাকে তার 10 দিন আগে আসে, তো তার রেসপেক্টে আমি 22 মে বলেছি, 22 বা 23 মে তোমার চলে আসবে। এবং অ্যাডমিট কার্ড তোমার যেদিন পরীক্ষা তার 4 দিন আগে আসে, তো সেক্ষেত্রে সেই হিসাবে 29 মে বলেছি। ঠিক আছে, তো সেই রেসপেক্টে তোমাদের এনটিপিসির পুরো জিনিসটা তোমাকে বলে দিলাম। অনেকে এই যে পরীক্ষা কবে হবে সেই জিনিসটা না জানতে পেরে এখন পরীক্ষার জন্য প্রিপারেশনই ছেড়ে দিয়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি ভাই, এই সমস্ত জিনিসপত্র করো না, কম্পিটিশন কিন্তু হাই লেভেলে হতে চলেছে। তার কারণ এসএসসির যে পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু হয়নি, তো তারাও কিন্তু এনটিপিসিতে বসবে। হ্যাঁ, যারা যোগ্য ক্যান্ডিডেট তারা এসএসসিতে বেরিয়ে চলে যাবে, কিন্তু সিবিটি 1-এ কিন্তু তারা বসবে, কারণ পরীক্ষা কিন্তু হয়নি। যে যোগ্য ক্যান্ডিডেট সে কিন্তু জানে না যে আমি এসএসসি পাবোই এবারে, সিবিটি 1-এ বসবে এবং কম্পিটিশন কিন্তু মারাত্মকই হবে। ঠিক আছে, তো অতি অবশ্যই চোখ বন্ধ করে প্রিপারেশনটা ঠিকঠাক করে নিতে থাকো। এবং যারা যারা এই ইউটিউবের ক্লাস চাও যে বন্দে ভারত আরআরবি এনটিপিসি সিলেকশন সিরিজ আমি তোমাদেরকে শুরু করি, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে আমি এই সিরিজটা শুরু করব। ঠিক আছে, নেক্সট কথা, তোমাদের এই পরীক্ষাকে বেস করে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের একটা অফলাইন সিবিটি হচ্ছে, অফলাইন সিবিটি যেটা গোটা ভারতবর্ষের বুকে এনটিপিসির জন্য সবার প্রথম আয়োজন করতে চলেছে কিন্তু আড্ডা 247। ঠিক আছে, তো এই যে মানে এনটিপিসি অফলাইন সিবিটি তোমাদের হচ্ছে, এটা কিন্তু পরীক্ষাটা কোথায় হবে, হবে হচ্ছে কলকাতাতে। ঠিক আছে, এবং সেটা মানে কবে হবে, 11 মেতে হবে। তো যারা পরীক্ষার আগে পরীক্ষার অ্যাটমসফিয়ার ফিল করতে চাও, কারণ পরীক্ষায় অ্যাটমসফিয়ারে গিয়ে পরীক্ষা দেওয়া, ঘরে বসে পরীক্ষা দেওয়া, মক টেস্ট দেওয়া, আকাশ পাতাল পার্থক্য। আমি বলবো এই 11 মের পরীক্ষা কিন্তু কেউ মিস করো না, অতি অবশ্যই চলে আসো। তোমাদের দুটো শিফটে পরীক্ষা হবে, 12টা থেকে 1:30 পর্যন্ত একটা পরীক্ষা, তারপর 2টো থেকে 3:30 পর্যন্ত একটা পরীক্ষা। যে যেখান থেকে আসো না কেন আরামসে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে যেতে পারবে। ঠিক আছে, এই দুটো শিফটে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার জন্য তোমাদের আমি একদম দেখিয়ে দিচ্ছি, অলরেডি অ্যাডমিট কার্ড কিরকম আসবে সেটাও তোমাদের চলে এসছে, এটা তোমাদের থ্রু মেল চলে যাবে। তো দেখে নাও, তোমাদের দেখতে পাচ্ছ সিবিটি কোন ল্যাবে পড়বে, তার ডেস্কটপের আইডি তোমার কি হবে, ইউজার আইডি, তোমার পাসওয়ার্ড তোমাকে দেখিয়ে দিয়েছি। তুমি দেখতে পাচ্ছ এক্সাম ডেট কবে হতে পারে, এটা একটা যা স্যাম্পল তোমাকে দিয়েছি। এই টোটাল জিনিসটাই এক্সাম ডেট, এক্সাম টাইম, রিপোর্টিং টাইম, এক্সাম তোমার হচ্ছে সেন্টার কোথায় পড়বে, তার অ্যাড্রেস কি পড়বে, তার ল্যান্ডমার্ক কি আছে, সেটা কোন সিটির মধ্যে পড়ছে, তার মানে তোমার একটা কোঅর্ডিনেটর নাম্বার, এই সমস্ত জিনিসপত্র তোমার এখানে দেওয়া আছে। এটা একটা আরবিটারি জিনিস, তোমাকে স্যাম্পল দেখালাম। এরকম তোমাদের প্রত্যেকের মেল আইডিতে এই অ্যাডমিট কার্ড চলে যাবে যারা ভর্তি হয়ে গেছো। তাই পরীক্ষার আগে একদম পরীক্ষার অ্যাটমসফিয়ারকে ফিল করতে তোমাদের অ্যাডমিট কার্ড মেলে চলে যাবে, তোমাদের ইনভিজিলেটর থাকবে, তোমরা পরীক্ষা দেবে, অ্যাডমিট কার্ড না এলে পরীক্ষায় ঢুকতে দেবে না। একদম পরীক্ষায় যেভাবে সিবিটিতে ইউজার আইডি পাসওয়ার্ড পুট করতে হয় সেরকমই তোমাকে করতে হবে, এবং তারপর রেজাল্টও তুমি দেখতে পাবে যে তুমি কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আছো। তো এই জিনিসটা যদি ফিল করতে চাও এখনো সময় আছে, প্রত্যেকে এই সিরিজটায় যুক্ত হয়ে যাও। মক টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে অফলাইন মক টেস্ট। তো বলে দিই কি করে ভর্তি হবে। দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথমবার সিবিটি, এই হিসাবেই তোমাদের নামকরণ করে দেওয়া হয়েছে। দেখো, এখানে তোমাকে 5টা মক বাড়িতে দেওয়ার জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে, 2টো ইবুক তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে, এবং পরীক্ষার ডেট কিন্তু হচ্ছে 11 মে। কি করে নেবে সেটাও তোমাকে বলে দিচ্ছি। মোটে 230 টাকা তোমার লাগবে এটার অ্যাপ্লিকেশন ফি। তো কি করে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। সবার প্রথম আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নাও ঝটপট করে। প্রত্যেকে গিয়ে আড্ডা 247 বলে প্লে স্টোরে সার্চ করো, দেখবে ত্রিভুজের মধ্যে এই লোগো পাচ্ছ, এটা ঘুরে সার্চ করে পেয়ে গিয়ে মানে তোমার হচ্ছে ইনস্টল করে নাও। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমার কাছে লগইন পেজ আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার তুমি দেখবে গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, 2 নম্বর যে স্টেট এক্সাম আছে, এই স্টেট এক্সামের পাশে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করবে, দিয়ে ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে। যেহেতু তুমি বাংলাতে পরীক্ষা দিচ্ছ এবং পশ্চিমবঙ্গে তোমার কলকাতাতে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো অতি অবশ্যই
প্রত্যেকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলটা করে নিও। যখন আড্ডা টোপরস নিচে ওয়েস্ট বেঙ্গল দেখাবে তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি তুমি দেখো এখানে রেলওয়ে বা অন্য কিছু দেখাচ্ছে, তুমি আবার এই অ্যারো চিহ্নতে ক্লিক করবে, গো ব্যাক টু মেন লিস্ট করে স্টেট এক্সামের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নেবে। ঠিক আছে, এবার তুমি চলে এসো ডান দিকে স্টোরে চলে আসার পর তুমি কি করবে, এখানে মক টেস্টে ক্লিক করবে। এই মক টেস্টে ক্লিক করলেই দেখতে পাচ্ছ মক টেস্ট, এখানে ক্লিক করলেই সবার প্রথমে দেখতে হবে পশ্চিমবঙ্গে প্রথমবার সিবিটি অফলাইন মক টেস্ট, এটাই ক্লিক করবে। দেখো দাম দেখাচ্ছে 624 টাকা, এটা মোটেও তোমার পড়বে না। কি করে দাম কমাতে হবে তোমাকে বলে দিচ্ছি। এরকম দেখাবে 617 টাকা তোমার হয়ে গেছে। এবার দেখো এই যে দাবি দেখাক না কেন তার পাশে মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করে এখানে অ্যাভেলেবেল অফারের মধ্যে তোমাকে একটা কুপন কোড লিখতে হবে। কুপন কোডটা হচ্ছে Y785, বড় হাতের Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কুপন কোডটা লিখে পাশের যে নীল কালির লেখা অ্যাপ্লাই বাটনটা বক্সের মধ্যে সেটাই ক্লিক করবে, নিচেরটায় নয়। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করান হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 230 টাকা 88 পয়সা। যদি এর থেকে 1 টাকা বেশি বা কম দেখায় তাহলে অতি অবশ্যই ভাববে প্রসেস ভুল করেছো। দিয়ে বাই নাও অপশনে ক্লিক করে তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি ফোন পে গুগল পে করতে চাও জন্য ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলেই তোমার সিট বুক হয়ে গেল। এরপর 11 মে তোমাদের পরীক্ষা। তার আগে মোটামুটি 1 থেকে 2 মে নাগাদ তোমাদের যেরকম করে অ্যাডমিট কার্ড দেখালাম সেরকম অ্যাডমিট কার্ড তোমাদের মেলেতে বা ফোন নাম্বারে চলে যাবে। আর কুপন কোডটা মাথায় রেখো Y785। প্রত্যেকে যারা যারা এনটিপিসি পরীক্ষা দেবে আমি বলবো প্রত্যেকে অতি অবশ্যই এটাতে অ্যাটেন্ড করে যাও। বুঝতে পারবে এক্সামিনেশনের প্রেশার কাকে বলে, এক্সামিনেশনকে ফিল করতে গেলে কিরকম কি করতে হবে। তো অতি অবশ্যই কোনো দিকে না থাকিয়ে ভাই অতি অবশ্যই প্রত্যেকে কলকাতায় 11 মে ফার্স্টে এনটিপিসি ডেট ধরে এগিয়ে চলে ফার্স্টে প্রথমে এনটিপিসি পরীক্ষাটাকে ট্রায়াল হিসেবে দিয়ে দাও, তারপর 2 জুন নিজের বেস্ট দিয়ে এনটিপিসি দাও। আমি তোমাকে বলছি সিবিটি 1 তুমি এবার ক্লিয়ার করবেই, এবং তারপরে সিবিটি 2 তুমি কি করবে সেটা তারপর নেক্সট স্টেপে বলে দেবো। ঠিক আছে ভাই, তো এই টোটাল প্রসেস ছিল। তোমাদেরকে বলে দিলাম যে কেন এনটিপিসি পরীক্ষা 2 জুনই হতে চলেছে। হতেও পারে সেটা 10 জুন হবে, তার রেসপেক্টে তোমাদেরকে যা যা তোমাকে ডেট বলেছে সেই ডেটগুলো উধার ফেলা করে যাবে। যদি 2 জুনে পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5 মে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি করবেই করবে। ঠিক আছে ভাই, এই হলো টোটাল বিষয়। প্রত্যেকে সেশনটা ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি তোমরা প্রত্যেকে এই ইউটিউবে সেশনটা চাও যে আমি এই ইউটিউবটা শুরু করে দিই, এই সেশনটা সিরিজটা 11টা পর্যন্ত থেকে, তাহলে সোমবার থেকে আমি তোমাদের শুরু করব। তো অতি অবশ্যই কমেন্টে লিখে জানাও যে কারা কারা এই মানে বন্দে ভারত আরআরপি এনটিপিসি সিলেকশন সিরিজটা চাও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সামনের পরীক্ষায় নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে এসো, এবং অতি অবশ্যই সিলেকশন নিয়ে নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করে ফেলো।